জানলে খবর আছে। খানজাহান আলী মাজারে যদি লাক ভালো থাকে তাহলে কুমির দেখতে পারবা। ঘোড়া এখানে গোসল করানোর জন্য এই দিঘিটা কাটা হয়েছিল। ৬০ গম্বুজ মসজিদে ভাই আমরা আজকে যাচ্ছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলী মাজার, এন্ড রাত্রে হবে বারবিকিউ পার্টি। যেহেতু আমরা খুলনা বাগেরহাট যাচ্ছি, আমরা রওনা দেই বসুন্ধরা নীলভের বাসার নিচ থেকে। অনেকে ভাববেন কেন হঠাৎ করে আমরা বাগেরহাট যাচ্ছি। কাহিনীটা হচ্ছে আকাশ ভাই নতুন বাইক কিনছে, এই উপলক্ষে আমরা রওনা দেই খুলনা বাগেরহাটে। পদ্মা টোলবেলা যা পার হয়ে একটু রেস্ট নিতে আসি সবাই। যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি, খাওয়া দাওয়ার জন্য হোটেল সাম্পানে একটা ব্রেক দিই, দেন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা রওনা দিই। তো আমরা এখন ৬০ গম্বুজ মসজিদে বাগেরহাটে। তো চলুন দেখা যাক। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি অবস্থিত বাগেরহাট জেলার খানজাহান আলী নগরে। এই মসজিদটি ১৫ শতকে নির্মিত। এই মসজিদটি নির্মাণ করেন খানজাহান আলী। তিনি ছিলেন একজন সুফি সাধক, সেনাপতি ও প্রশাসক। আর এই মসজিদটির নির্মাণকাল ১৪৪২ থেকে ১৪৫৯ খ্রিস্টাব্দের আনুমানিক। সেই সময় বাংলার শাসক ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এখন যাবো আমরা দিঘির ওই পাশে, দিঘিটাতে। ৬০ গম্বুজের ঘোড়া দিঘি। তো এইখানে যে জমিদার ছিল আর কি, ঘোড়া এখানে গোসল করানোর জন্য এই দিঘিটা কাটা হয়েছিল, যার কারণে এটার নাম হয়ে গেছে ঘোড়া দিঘি। সো দেখো এই ঘোড়া দিঘিটা কত বড়, চিন্তা কর তাহলে কি পরিমাণ গোড়া এনে গোসল করছে, কতগুলো ঘোড়া আবার দিঘি সব। এরপরে আমরা যাব হচ্ছিল খানজাহান আলী মাজারে। যদি সময় থাকতো তাহলে খানজাহান আলীর একদম গ্রামের ভিতরেও নিয়ে যেতাম। খানজাহান আলীর এই আঙ্গুলের এইটাও আমরা দেখায় নিয়ে আসতে পারতাম, ছাপটা। বাট আনফরচুনেট এমনি নিয়ে যাচ্ছি। যদি লাক ভালো থাকে তাহলে কুমির দেখতে পারবা ইনশাল্লাহ। আর যদি লাক খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই। যদি কোনো বাসায় উঠা থাকে তাও আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা দিঘির পারে গেলে পরেই বুঝতে পারবো যে কোনো বাটা আছে কিনা। আচ্ছা আচ্ছা, যদি থাকে তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেগুলো আসলে আমরা জানি না, চিনি না, বুঝি না। নিজের বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্লেস আছে যে আসলে সবারই দেখা উচিত। ৬০ গম্বুজ মসজিদ থেকে বের হয়ে জানলে খবর আছে। এই কাজগুলো কর। সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের পিঠা খেয়ে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। অনেক হাসি, অনেক গল্প, তবুও বিদায়ের সময় মনটা ভারী হয়ে যায়। আমার বাইকটা রেখে গেছিলাম বসুন্ধরা নীলভের বাসার নিচে, দেন বসুন্ধরা থেকে বাইকটা নিয়ে চলে আসি মিরপুরে। আলহামদুলিল্লাহ খুলনা বাগেরহাট থেকে সুস্থভাবে বাসায় এসে পৌঁছলাম মিরপুরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।